এখন আর নাকি কান্না কেঁদে কি হবে? এতদিনেও তো টাকাটা জোগাড় করতে পারোনি। কর্তা তোমাদের অনেক সময় দিয়েছে। দত্তমশাই, দয়া করুন দত্তমশাই, দয়া করুন। এখন আর আমার কিছু করার নেই। সোজা বের না হয়ে গেলে গলা ধাক্কা দিয়ে বার করে দে। খবরদার, কেউ এদেরকে বার করার চেষ্টা করবেন না ঘর থেকে। সাগর, তুই? সবাইকে এখান থেকে চলে যেতে বলুন। তার মানে? মানে সামান্য কটা টাকার জন্যে আপনি এইভাবে লোকদেরকে ঘর থেকে বার করতে পারেন না। যে বলে কি? হ্যাঁ, তাই তো দেখছি কর্তা। দত্তমশাই, আপনি আমার বাবার মতন। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যান। কি বললি? চলে যাব? তাহলে টাকাটা কি তোর বাপ এসে এখানে দিয়ে যাবে? খবরদার, বাপ তুলে কথা বলবেন না। ভালো চান তো আপনি আপনার লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যান। সেদিনের ছোকরা, তুই আমাকে ধমক দিচ্ছিস? শোন, এতদিন হেলে সাপের সাথে খেলা করেছিস। কেউ উঠে সাপের সাথে খেলতে আসিস না। যা মায়ের কোলে ঘুমোকে যা। দত্তমশাই, কেউটে সাপের দাঁত কিন্তু ভাঙা যায়। আর আমি আমার মার কোলে ঘুমানো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। করে দাঁড়িয়ে সব কি দেখছিস? বেটাটা তো ওঝা আবার শখ হয়েছে। গলা ধাক্কা দিয়ে বার করে দে। দত্তমশাই, এক টানে আপনার গলাটা কিন্তু খসে পড়বে। ভালো চান তো আপনি আপনার লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যান। চলে যান। ঠিক আছে, কথা আমার মনে থাকবে। চল এখান থেকে সব। এসব হরিদাস। সাগর বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি, ভগবান যেন তোমাকে দীর্ঘায়ু করে। তোমাকে কি বললো মা? জানতে কি কারো বাকি আছে? গ্রামে তারও অনেক লোক ছিল, কই তারা তো কেউ যায়নি। তোকে কে বলেছে ঘরে খেয়ে বলে মোষ তাড়াতে? আমি ঠিকই করেছি মা। একজনকে না একজনকে তো রুখে দাঁড়াতেই হবে। ওরা দিনের পর দিন আমাদের মতন গরিব মানুষদের রক্ত চুষে নিজেদের ধন সম্পত্তি বাড়াবে, আর আমরা সেটা মুখ বুজে সহ্য করব? না মা, কিছুতেই না। বাবা, জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করলে চলে না। তুই এসবের মধ্যে যাস না বাবা। তোকে নিয়ে আমার বড় ভয় হয়। মহাজন করতে পারে না এমন কোনো কাজ নেই। ওনার কাছে আমি তোর হয়ে ক্ষমা চেয়ে নেব। কি বলছো কি তুমি? না মা, তুমি আমার জন্য ওখানে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করতে পারবে না। তুমি কিছুতেই ওই চামারটার কাছে যাবে না মা, কিছুতেই না। ভগবান, তুমি আমার সাগরকে রক্ষা করো। চোখ খুঁজে দেখে তোমাকে।